ভাই আর মোর ছেলে, আমার ছেলে গেছে, আমার ভাই গেছে। ওমা পড়া লেখাপড়া করে, মতো কোনো খারাপ কাজ করে না। আল্লাহ আল্লাহ, আমি কি উনি কি এবার কি এসএসসি পরীক্ষা দিবে? পরীক্ষা চলেছে, রানিং পরীক্ষার্থী। আচ্ছা, ওনার সাথে কে আর পাশে কে ছিল? আমার ভাই ছিল। আপনার ভাইয়ের বাড়ি কোথায়? আমার ভাইয়ের বাড়ি বগুড়া। কোথা থেকে নিয়ে গেছে? আমার বাসায় থাকি, এই পুকুর বাড়ি গেছে। এই পুকুরের পাশে কি ইন্ডিয়া? ইন্ডিয়া। মানে কি ইন্ডিয়া? আমার দাবি, আমার সন্তান দুইজনকে আমি ফেরত চাই, আমি কিছুই চাই না। আমার দুইটা সন্তানকে যাতে দয়া ধারণা করে ঘুরিয়ে দেয়, আমি আর কোনো চাই না। ও দয়ার আল্লাহ, আমার কলিজা দুইটা টুকে ঘুরিয়ে দেয়। 2 নং পাটগ্রাম ইউনিয়ন 1 নং ওয়ার্ড। এই মুহূর্তে গাটিয়াভিটা থেকে বলছি। এখানকার আজকের সন্ধ্যার 30 মিনিট আগের যে ঘটনা, গাটিয়াভিটা এলাকার মোস্তাক, ওনার ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন এবং তার ছেলে, যার বাসা হচ্ছে বগুড়া, সে এইচএসসি পরীক্ষার্থী, বাড়ির পাশে পুকুরে, তার পাশেই চা বাগান, তারা পুকুরে অবস্থান করতেছিল। হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছন পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায়। তো আমাদের এলাকাবাসীর যেটা দাবি, আমরা সচেতন মানুষ হিসাবে, ছেলের আগামী 6 তারিখ পরীক্ষা, সেদিন হচ্ছে মঙ্গলবার, সে রানিং এসএসসি পরীক্ষার্থী। আমরা যারা প্রশাসনিক পর্যায়ে আছে, বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী 6 তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে। তার যে ধবলসতী গাটির ভিটা বর্ডার এলাকায় 2 জন ছেলেকে সন্ধ্যা 6টায় বিএসএফ, ভারতীয় বিএসএফ তারা বর্ডার থেকে নিয়ে যায় এবং 2 জন ছেলেই তারা বর্ডারের কাছে গিয়েছে। তাদের পুকুর ছিল, সেই পুকুর দেখার জন্য। একজন হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং তার মামা সুদূর বগুড়া থেকে আসার কারণে সেই মামাকে নিয়ে সেই পুকুর দেখার উদ্দেশ্যে যায়। এবং ওই সময় 6টার দিকে, যেহেতু ওই সময় কোনো লোকজন ছিল না, ওই সময় অন্তিম মুহূর্তে ভারতীয় বিএসএফ তারা টহল বাহিনী, তারা প্রায় 25 থেকে 30 জন এসে তাদেরকে পরিকল্পিতভাবে এখান থেকে নিয়ে যায়। আমি মনে করি যে এটা তাদের এই নিয়ে যাওয়াটা একটা নিন্দনীয় কাজ। তারা বর্ডারকে অস্থিতিশীল করার জন্য এবং পাশে 2 দেশের মধ্যে সম্পর্ক যাতে একটু অবনতি ঘটে, তারই ধারাবাহিকতায় তারা এই কাজগুলো করতে যাচ্ছে। এর আগে তারা অনেক এই কাজগুলো করেছে। আমরা মনে করি যে তারা যে আজকে যে কাজটি করছে, যে খুবই নিন্দনীয়। আমরা নিন্দার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং আমি ইতিমধ্যেই এখানে পাশে যে বিওপি ক্যাম্প, ধবলসতী বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ তারা উদ্যোতন যারা কর্মকর্তা আছে, তাদের সাথে কথা বলেছি, তারাও যোগাযোগ করতেছেন। ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনিও যোগাযোগ করতেছেন। ওসি সাহেবের সাথে কথা হয়েছে, তিনিও যোগাযোগ করতেছেন। আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে 2 দেশের বিজিবি এবং বিএসএফ এর সাথে সমন্বয় করে ফ্ল্যাগ মিটিং করে তারা যেন দ্রুত সময়ের মধ্যে ছেলে দুইটাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমরা মনে করি তাদের ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক উন্নতি হবে। এবং তারা যদি এই ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যদি কোনো গাফিলতি করে বা কালক্ষেপণ করে, আমরা মনে করি তারা এই 2 দেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় এবং তারা একটা কূটনীতিক সম্পর্কের মধ্যে একটা চরম একটা অবনতি ঘটাতে চায়। আমরা চাই না যে পার্শ্ববর্তী 2 দেশের মধ্যে কোনো সম্পর্কে অবনতি ঘটুক। যেহেতু পাশাপাশি ভোটার, তারাও এখানে আসে তাদের জমিতে কাজ করার জন্য, এখানে এরা বাংলাদেশের লোকজন সেখানে পাশাপাশি কাজ করার জন্য যায়। 2 দেশের মধ্যে যেন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে, আমরা এটাই চাই। এই জন্য তারা দ্রুত সময়ের মধ্যে তারা ছেলে 2টাকে ফিরে দেয়, এটাই হচ্ছে আমাদের দাবি। আমার ছেলেকে 6 তারিখে পরীক্ষা, যত তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসুক এবং 6 তারিখে পরীক্ষা তাদের লেখাপড়া করবে, এইটাই আমার